আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার দৈনন্দিন জীবনের কিছু রান্নাবান্নাই আর কি শেয়ার করব। একবেলাই তো রান্না করি, সেটাই শেয়ার করি আসলে আপনাদের সাথে। বাকি দুই বেলাটা তো আসলে শেয়ার করা হয় না। এইদিকে লিচু এনেছিল, দেশি লিচু, খেতে কিন্তু দারুণই ছিল, খুব ভালো লিচু ছিল। তো লিচুর প্রতি আমার আবার একটা অন্যরকম ভালোবাসা আছে। যাই হোক, আমি এখানে রান্নাগুলো আমি শেয়ার করতে থাকি। এখানে হচ্ছে বসিয়ে দিব বরবটি ভাজি। বরবটি ভাজিটা তো স্বাভাবিক, সবাই তো জানেন কিভাবে করতে হয়, আমরা সবাই তো জানি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম। যারা ফলো না দিয়েছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে একটা বাস্তব ঘটনা। একজন মহিলা ছিলেন, তার হাজব্যান্ডের মুখাপেক্ষী। তো উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন এবং ওনার খুব ভালো রেজাল্টও ছিল এবং ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল। তো তখন তার বাবা আবার ছিলেন না, মারা গিয়েছিলেন যখন বিয়ে হয়েছিল। তখন স্বাভাবিকভাবেই আমাদের দেশের মেয়েরা কিন্তু বাবা মারা গেলে অসহায় হয়ে যায়। তারপর হচ্ছে সে তার শ্বশুরবাড়ির মুখাপেক্ষী হয়ে গেল। মেয়েটা চাকরি করতে চাইতো, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে চাকরি করতে দিল না। হাজব্যান্ড বিভিন্নভাবে না চাকরি করতে দেওয়ার জন্য বিভিন্ন রকম ফোন দিয়ে আটতে থাকলো যেন তাকে চাকরি না করতে দেওয়া হয়। তখন বাচ্চা হতে তাকে বাধ্য করলো যে বাচ্চা নিয়ে নাও। তারপর হচ্ছে বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে বললো যে ওর জন্য টাইম ইনভেস্ট করো, তোমার সংসার চালাবে, তারপর হচ্ছে তোমার সন্তান লালন পালন করবে, এগুলো তো তোমার কাজ, তুমি মেয়ে মানুষ, তোমার কি অন্য কাজের দিকে ফোকাস করলে চলবে? তো মেয়েটা ছিল একদম বদ্ধপরিকর, সে নিজে কিছু করবে, পরের উপর ডিপেন্ড করে থাকবে না। তো যাই হোক, সে যে কথা সেই কাজ। তার হাজব্যান্ডকে বললো যেহেতু চাকরি করতে দিবা না, বাইরে যেতে দিবা না, তাহলে বাসায় একটা বিজনেস করি। তো সে আবার ব্লকের কাজ খুব ভালো করতো। তখন সে ব্লকের বিজনেস শুরু করলো, অনলাইন বিজনেস, যে বাসায় বসে বসেই তো করতে পারবো। এবং ওর যখন আর্নিং শুরু হয়ে গেল 2-3 মাস পরে, তখন দেখা গেল কি তার ফ্যামিলি থেকে আবার একটা প্রেশার আসলো। সেই প্রেশারটা কি? সেই প্রেশারটা হচ্ছে যে তুমি এগুলো করতে পারবা না, এগুলো সংসারের জন্য সমস্যা, তারপর সন্তান দেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মেয়ে মানুষের এত কাজ করা ভালো না। তো তখন মেয়েটা বলল যে আসলে আমি তো বাহিরে গিয়ে কাজ করছি না, আমি আমার কাজের পাশাপাশি, সংসারের পাশাপাশি কাজগুলো করছি এবং তোমাকেও তো আমি সাপোর্ট দিতে পারছি। তখন ছেলেটা মানে আসলে ছেলে মানুষরা কী করে জানেন, ছেলেরা হচ্ছে কি নিজের ইচ্ছেটাকে কখনোই প্রকাশ করতে পারে না, তারা সবসময় পরের ইচ্ছেটাকে তার বউয়ের উপর চাপিয়ে দেয়। তো তখন কি করলো যে তার আসলে সে টাকাটা পাচ্ছে, তার কিন্তু ভালোই হচ্ছিল এবং সে কিন্তু তার ওয়াইফকে খুবই সাপোর্ট করতো। কিন্তু সংসারের চাপে পড়ে, বাবা মায়ের চাপে পড়ে আসলে তার ওয়াইফকে সে সাপোর্ট করতে পারে না। তো তখন তার ওয়াইফকে সে বলল হয় সংসার, না হয় তোমার এই বিজনেস। তো ওয়াইফ বলল যে আসলে আমাকে কিছুদিন সময় দাও, আমি আসলে নিজেকে প্রিপেয়ার করে নিই, তারপরে আমি ডিসিশন জানাতে পারবো যে হয় সংসার নিব, না হয় আমার বিজনেসটা নিব। তো তখন কি করলো, সে 2 মাসের সময় নিল। 2 মাসের সময় নিয়ে তখন বিজনেস বন্ধ করে দিল এবং তার ব্লকের যে জিনিসপত্র ছিল সেগুলো বস্তাবন্দি করে তার হাজব্যান্ড একটা কোণায় রেখে দিয়েছে বাসার। যখন তার 2 মাস পার হয়ে যাওয়ার একদিন আগে, 59 দিনের দিন, তার হাজব্যান্ডকে মেয়ে নিজেই বলল যে আমার ডিসিশন আমার নেওয়া হয়ে গিয়েছে, এখন তোমার সাথে আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি আর আসলে তুমি কিভাবে নিবা সেটা আমি জানি না। হাজব্যান্ড বলল যে নিশ্চয়ই তোমার এখন বিজনেসের ভূত মাথা থেকে চলে গিয়েছে, যাই হোক ভালো হয়েছে, চলো এখন আমরা মন দিয়ে সংসারটা করি। তখন ওয়াইফ বলল না, আসলে আমার ডিসিশন ফাইনাল, আমি আমার বিজনেসটাই করব, আমি সংসারটাই করব না। কিন্তু এর মধ্যে আরেকটা শর্তাবলী যোগ করলো মেয়েটা, যে আমি যে সংসারটা করব না, তোমার থেকে দূরে যাব, আমি তো জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবা না, সেই জন্য তোমাকে এখন আমি 2 মাস সময় দিতে চাই, যাতে করে তুমি 2 মাসের মাঝে বুঝতে পারো যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবা কি না। তখন স্বামী বলল যে এটা তো কখনোই সম্ভব হবে না, কারণ হচ্ছে তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে যাও, অবশ্যই আমি তোমার কাছে আর দ্বিতীয়বার যাব না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো, তুমি আমাকে ছাড়া থাকতে পারলে আমি কেন পারবো না। তখন মেয়েটা চলে যায়। যখন 10 দিন পার হয়, 10 দিন পরে মেয়েটার ফোনে একটা কল আসে। তো ওয়াইফ দেখলো তার হাজব্যান্ড তাকে কল দিয়েছে। তখন সে পিক করে বলল যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাকে কল দিয়েছো, তোমাকে তো আমি 2 মাসের সময় দিয়েছিলাম, তো তুমি কি করলে? হাজব্যান্ড বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি বাসায় চলো, এইসব সংসার ছাড়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তখন ওয়াইফ বলল আমি তো জানতাম তুমি আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না, তাহলে কেন তুমি এমনটা করলা?
আমি তো আমার বিজনেসটা করবোই, আমি তো নিজের পায়ে দাঁড়াবোই। বলে কি তোমার যা ইচ্ছা তাই করো, সমস্যা নেই, কিন্তু আজকে তোমার আমার সাথে চলে যেতেই হবে বাসায়। তখন সে বলেছে তুমি ভবিষ্যতে যদি বাধা দাও তাহলে তো আবারই তো এরকম ডিসিশন নেওয়া লাগতে পারে আমাদের, তো তুমি কি করবা? তখন হাজব্যান্ড বলল না তুমি যা করবা আমার কোনো সমস্যা নেই, আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিব। তখন স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে, কারণ স্ত্রী তো জানেই তার হাজব্যান্ড তাকে ছাড়া থাকতেই পারবে না, কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম, তৃতীয় পক্ষ ঢুকে সবসময় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট করে দেয়। আসলে কিছু করার নেই, এটাই হচ্ছে বাঙালির কালচার। তো হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বাসায় চলে আসলো এবং সে তার ওয়াইফকে কিন্তু পুরোটা ফ্রিডমই দিল এবং শেষ পর্যন্ত তাকে পুরোটা সাপোর্ট দিল। তখন তার শ্বশুরবাড়ির লোকজন মানে তাকে আবারও হিউমিলিয়েট করার চেষ্টা করলো যে এটা এভাবে না করে এটা ওইভাবে করো, ওইটা ওইভাবে করো। তখন হাজব্যান্ড বলল যে আসলে ওকে আমি একবার হারিয়েছি আর হারাতে চাই না। আসলে আমাদের দেশে মেয়েরা কি হয় জানেন, বাবা যদি বেঁচে না থাকে না অনেক বেশি অসহায় হয়ে যায়। বাবা থাকাটা একটা মেয়ের জন্য যে কত বড় সাপোর্ট, এটা আসলে যার বাবা নাই সে আসলে জানে। বাবা না থাকলে আমাদের দেশে মানুষরা মনে করে কি যে সে অসহায় হয়ে গেছে, ওর মাথার উপর ছাতা নাই, তাকে যা ইচ্ছা তাইভাবে ট্রিট করা যেতে পারে। তখন মেয়েটা বলে যে আমাকে যদি ভবিষ্যতে আবার এরকম করার চিন্তা ভাবনা করো তাহলে আমি কি করব বলো। তখন সে আসলে নিজেকে শুধরিয়ে ফেলে এবং তার ভুলটা সে বুঝতে পারে যে আসলে তার ওয়াইফকে তার এইভাবে কষ্ট দেওয়া উচিত না। ওয়াইফ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অবলম্বন হাজব্যান্ডের জন্য, আর ওয়াইফের কাছে হচ্ছে হাজব্যান্ড তার জীবনের শ্রেষ্ঠ অবলম্বন। যাই হোক, আপনারা গল্প থেকে কী শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন। আর হচ্ছে আমার রেসিপিগুলো অবশ্যই দেখে নিয়েছেন আপনারা। এই সবজিটা কিন্তু অনেক অসাধারণ লাগে খেতে, এটা কিন্তু অসাধারণ হয়েও ছিল। যাই হোক, আপনাদের যদি রেসিপিটা লাগে আমি অবশ্যই কমেন্টের বক্সে দিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।